তো হ্যালো গাইস, আপনারা দেখছেন রেবেলস পেট হাউস, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এটা আজকের ভিডিওটা বেসিক্যালি আমি আপাতত আমার দোকানে আছি। তো একবার ফার্স্ট আমি পুরো দোকানটা আপনাদের একবার ঘুরে দেখাবো কি কি আছে মোটামুটি। তো বেশি বড় করবো না ভিডিওটা, মেন টপিকে চলে আসছি। মেন টপিক হচ্ছে আজকের ভিডিও আপনাদের কাছে যদি হবিতে ছোট মাছ থাকে, অ্যাকোরিয়াম ফিশ, যেগুলো ছোট প্রজাতির, বেশি বড় হয় না, অনেকেরই ইচ্ছা হয় যে ট্যাঙ্কে আমি ছোট প্রজাতির মাছ আনবো। কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা হয়ে যায় যে আপনারা যদি কোনো দোকানে মাছ আনতে যান, ছোট প্রজাতির মাছ কেনেন, তো আপনারা বলেন একটা খাবার দিতে, আর দোকানদার সে একটা খাবার দিয়ে দেয় যে কোনো। তো আপনারা দেখেনও না সেই খাবারটা মাছ খেতে পারবে কিনা বা সেই মাছের জন্য খাবারটা কিনা। অনেক দোকানদার, আমি কোনো দোকানদারকে ছোট করছি না, অনেক দোকানদার এমনও আছে যে একটা ভালো খাবার দিয়ে দিল, একটু দামের জন্য একটু একটা ভালো দামি খাবার দিয়ে দিল। তো আপনাদের প্রথমত জানতে হবে যে কোন মাছ কীরকম খাবার খায়। তো আজকের ভিডিওটা বেসিক্যালি ছোটো প্রজাতির মাছের জন্য। ছোটো প্রজাতির মাছেরা কী কী খাবার তারা খেতে পারবে, কোন দানাটা, মাছের দানা কোন দানা খেতে পারবে সেইটার নিয়েই। তো আমি কিছু আমার স্টকের মধ্যে কিছু ছোটো প্রজাতির মাছের খাবারের স্টক দেখাবো। তো আমি চাইবো যাতে আপনারা দোকানে গিয়ে মাছ কিনে, যদি ছোটো প্রজাতির মাছ কেনেন, যেন আপনারা সেই খাবারগুলোকেই চুজ করেন যেগুলো তাদের জন্য প্রয়োজন, বা যেগুলো তারা খেতে পারবে ভালো করে শান্তিতে, আর তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারবে, গ্রোথ, কালার সব দিক থেকেই যেন তারা ভালো থাকবে। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে প্লিজ যারা নতুন ভিউয়ার্স আছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন, বেল আইকনটা টিপতে কোনো দিনও ভুলবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। খাবারের মধ্যে দেখুন, এখানে আপনারা যে কোনো দোকানেই যাবেন দেখবেন এরকম অনেক ধরনের খাবার রাখা থাকে। বেসিক্যালি আমার আরও খাবার ওপরের র্যাকে রাখা আছে। তো অনেক ধরনের খাবার দেখে আপনারা একটু আপনাদের এই হবে যে কোন মাছকে কী খাবার দেবো। তো আগে আমি ছোটো মাছের খাবারগুলো একটু বার করে নিই, তারপরে আপনাদের সাথে খাবারের মধ্যে প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, সবসময় এই প্যাকেটটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে টায়োর মাইক্রো ফুড। তো এখান দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একেবারে গুঁড়ো খাবার, মানে একদম ডাস্ট বলতে গেলে। আর এখানে দেখুন ছবিতেও দেওয়া আছে যে অ্যাঞ্জেল থেকে শুরু করে মোটামুটি সব রকম ছোটো মাছ, টেট্রা প্রজাতির মাছ খুব সহজে এটাকে খেতে পারবে এবং খুব সহজে এটা ডাইজেস্টিভও হবে। আর এটা খুব ভালো কালার আনতেও সাহায্য করে। এটা হয়তো অনেকের কাছেই থাকে না বা করা। তো এটা বেসিক্যালি একদম ছোট দানা, একদম যে গোল গোল দানা হয় সেটারই একদম ছোট দানা। এটার নাম মিলিওলে। তো এটাও বেসিক্যালি গাপ্পি ফাপ্পি যদি আপনারা রাখেন, গাপ্পি, উইডো থেকে শুরু করে যে কোনো টেট্রা ফিশ, তাদের জন্য বেস্ট খাবার আমার মতে। দামটা কম, কিন্তু দামটা অনেকটাই কম, এটা 20-30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, কিন্তু খাবারটা খুব ভালো খাবার। এমন করবেন না যে দামি খাবারই শুধু ভালো, কম দামি খাবার ভালো না, কম দামির মধ্যে অনেক ভালো ভালো খাবার আছে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে টেট্রা বিটস, এটা খুবই নামকরা খাবার, এটা সবাই জানেন। তো এটা বেসিক্যালি ডিসকাসের জন্যই, ডিসকাস থেকে শুরু করে এটা বেসিক্যালি সিঙ্কিং প্যালেট। তো আমার মতে এটা শুধু ডিসকাস নয়, উইডো থেকে শুরু করে যে কোনো টেট্রা জাতীয় মাছের জন্য খুবই ভালো। এমনকি নিচে যখন ক্যাটফিশগুলো ঘোরে সেই সব ক্যাটফিশের জন্য এটা খুব ভালো খাবার, যেহেতু সিঙ্কিং প্যালেট নিচে চলে যায়। তো টেট্রারই সমতুল্য একটা খাবার একটু কম দামের মধ্যে হচ্ছে টায়ো বিটস। তো এটাও আপনারা ইউজ করতে পারেন, একই খাবার, জাস্ট ওটা একটু দামি, এটা একটু কম দাম। নেক্সট আমি দেখাবো, শুধু দানা দিলে তো আর মাছকে হয় না, আমরাও যেমন মাছ মাংস খাই, তো তাদের একটু খাবার অদল বদল করতে হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি ড্রাই ওয়ার্ম, মানে যেটা কেঁচো বলে বাংলায়, তো ওটারই ড্রাই ভার্সন। তো যারা কেঁচো রাখতে পারেন না বা রাখতে গেলে প্রবলেম হয়, তো তারা এটা কিনতে পারেন। এটা একটা বিস্কুটের মতো আছে, তো একটু একটু করে ভেঙে জলে দিলে ওয়ার্মের মতো হয়ে জলে ছড়িয়ে যাবে। এটা খুব সহজে যে কোনো ছোটো মাছ থেকে শুরু করে গোল্ডফিশ এমনকি সবাই ভালোভাবে খেতে পারে। এটা কালার এনহ্যান্সের জন্য খুবই ভালো খাবার। দেখাচ্ছি, হয়তো সবাই বলবেন এটা তো বড় দানা, বড় দানা তো বটেই, কিন্তু বড় দানার থেকে একটু ছোট। এটা আমি দেখাচ্ছি যারা নতুন নতুন গোল্ডফিশ কিনছেন, তো গোল্ডফিশের ভ্যারাইটি রাখছেন। প্রথমে তার গোল্ডফিশ একদিনে বড় হয়ে যাচ্ছে না, প্রথমে ছোট থাকছে। তো যখন গোল্ডফিশ ছোট থাকছে তখন গোল্ডফিশকে এটা দিন, বড়বেলাও দিতে পারেন। এটা বেসিক্যালি গোল্ডফিশ, ব্লাডেড প্যারোট ছোটোবেলার জন্য খুবই ভালো খাবার। তো অ্যানি গোল্ডফিশ এটা আপনারা খাওয়াতে পারেন। তারপর আমি দেখাবো, এটা হচ্ছে ডাফনিয়া ওয়ার্ম। এটাতে মিক্স করা খাবার আছে, মানে এটা বলতে গেলে আমাদের মাছ মাংসের মতনই খাবার। মাঝে মাঝে এটা আপনারা সপ্তাহে 1-2 দিন দিতে পারেন মাছকে। তো ড্রাই ওয়ার্ম থেকে শুরু করে ড্রাই শ্রিম্প সবই এখানে মিক্সড করা থাকে। তো একদমই কম দামি খাবার দিতে পারেন, যারা দামি খাবার খাওয়ান তারা একবার এই কম দামি খাবারটা টেস্ট করাতে পারেন। এরপর আমি দেখাচ্ছি অপটিমামের মাইক্রো প্যালেট। এটা একদম ছোট দানা, জানি না বুঝতে পারছেন কিনা, দেখুন এটা একদমই ছোট দানা। তো এটা খুব সহজে যে কোনো টেট্রা, মলি থেকে শুরু করে অ্যাঞ্জেল ফ্যাঞ্জেল খুব ভালোভাবে খেতে পারবে। একটু হাই দামের যেহেতু অপটিমাম, তো এটা আপনারা চেষ্টা করতে পারেন খাওয়ানোর।
কালার আসার জন্য খুবই ভালো খাবার। লাস্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে খুবই ফেমাস খাবার টোকিওর 10 টাকার প্যাকেট, যেটা মানে দোকানে দোকানে লোক গিয়ে খোঁজে কম দামি খাবারের মধ্যে, এমনকি যাদের কম মাছ আছে তাদের জন্য। তো খাবারটা হচ্ছে ঠিক এরকম, একটু অনেক রকম মিক্সড করা দানার মতো কালারিং। তো এটা নিয়ে আমি কথা বলছি। লাস্টে যে প্যাকেটটা দেখালাম সেটা হচ্ছে বিভৎস ফেমাস, হচ্ছে আপনার 10 টাকার প্যাকেট টোকিওর। তো অনেকে ভাবেন যে আমার কাছে কম মাছ আছে তো আমি 10 টাকার প্যাকেট নিলেই হবে, অনেক দিন চলে যাবে। বা অনেকে দোকানে গিয়ে এটাও বলেন যে আমার কিছু ছোটো মাছ আছে, একটা ছোটো খাবারের প্যাকেট দিন। এটা মানে লোকের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে যে আমাকে একটা ছোটো খাবারের প্যাকেট দিন। তো সব দোকানদারে ওটাই করে, একটা 10 টাকার প্যাকেট দিয়ে দেয়। তো আমি সবাইকে এটা অ্যাভয়েড করতে বলছি 10 টাকার প্যাকেটটা, কারণ ওই খাবারের মধ্যে কিচ্ছু থাকে না। হ্যাঁ, আমিও বিক্রি করি, বাট যেহেতু মার্কেটে আছে আমাকেও বিক্রি করতে হয়, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি প্লিজ 10 টাকার খাবারটা খাওয়াবেন না। ওটাতে মানে ওটার যদি আমরা মিশ্রণটা ভাবি কিভাবে খাবারটা তৈরি হয়, তো সেটা জানতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো খালি আমি এইটুকু বলতে পারি ওটাতে মাছের প্রয়োজনীয় কোনো উপাদানই থাকে না খাবারটার মধ্যে, বেসিক্যালি আটা ময়দার গুঁড়ো এইসবই ভরা থাকে। আর দেখবেন ওটা খাওয়াতে গেলে জল বিভৎস পরিমাণে নোংরা হয়। মাছ যদিও বা খায় তার বেশিরভাগই উচ্ছিষ্ট পড়ে থাকে। তো জলের নোংরাটা আপনারা 1-2 দিন ছাড়াই টের পাবেন যে কেন জল নোংরা যাচ্ছে, তখন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তো আমি এইটুকুই বলবো আপনাদের যে প্লিজ 10 টাকার খাবারটা অ্যাভয়েড করুন। বাদবাকি যে খাবারগুলো দেখা স্ক্রিনশট মেনে নিন, দোকানে গিয়ে এগুলোর মধ্যে যে কোনো খাবার বলবেন ছোটো মাছের জন্য সবগুলোই বেস্ট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে যাবেন, আর নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। তো চলুন, সবাইকে গুড বাই।